শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি। ঠিক আমাদের চোখে নেশাই লেগেছে, তাই না? আপনাদের চোখে নেশা লাগছে না আমাদেরকে দেখে? হ্যাঁ, এটা ছিল আমাদের পহেলা ফাল্গুনের উৎসব। আমরা সকালবেলা যারা ইয়োগা করি, উত্তরা লেডিস ইয়োগা অপরাজিতার, সেখানে আমাদের ছিল এই অনুষ্ঠান। আমাদের এই শাড়িগুলো সব একসাথে কেনা হয়েছিল আমরা আজকে পরবো বলে। সবাই যার যার মতে শাড়ি পরে পরে একে একে হাজির হয়ে গেল। আমিও হাজির হয়ে গেলাম ঝুড়িতে করে ফুল নিয়ে। আর শাড়িগুলি কেনা হয়েছিল খুব গোপনে, আমরা রেখে দিয়েছিলাম, কাউকে দেখতে দেইনি শাড়িগুলি, যে আমাদের সাথে যাতে অন্য কারো মিলে না যায়। তারপর অনেক ফুলের গহনা, মাথার একটা ব্যান্ড, গলার কানের গহনা কেনা হয়েছিল, গাঁদা ফুলের অসংখ্য মালা কেনা হয়েছিল। কেউ আমরা হাতে পরেছিলাম, কেউ গলায় পরেছিলাম, কেউ ঝুড়িতে করে সেই মালা নিয়ে ছবি তুলছিলাম। এটা ছিল আমাদের অপরাজিতা গ্রুপেরই বসন্ত বরণ। আমরা তো এরকম প্রায় অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন দিবসগুলি পালন করে থাকি, এবারও তার ব্যতিক্রম হয়নি। এই শাড়িগুলো ছিল আরেকটা গ্রুপের, এটা ছিল রোজিয়াপাদের গ্রুপ। রোজিয়াপাড়া করেছিল মাঠে, আমরা চলে গিয়েছিলাম দূরে রেস্টুরেন্টে খেতে। এদিন আমাদের ওখান থেকে আমরা যখন আমাদের ইয়োগার ওই শেড থেকে সবাই ছবি টবি তুলে মালা টালা পরে চলে গেলাম আমাদের বটতলায় কিছুক্ষণ আমাদের ছবি তোলা হলো। তারপর আমরা ভাগ হয়ে হয়ে বিভিন্ন গাড়িতে করে চলে গেলাম রেস্টুরেন্টে। ওখানে আমাদের খাবার, আজকে আমাদের খাওয়াচ্ছিলেন আমাদের কয়েকজন মেম্বার। বড় আপা, মনোয়ার আপা ছিল, কল্পনা আপা ছিল, মৌসুমি আপা, আর গীতা বৌদি, আরও একজন কেউ ছিল, আমি এখন মনে করতে পারছি না। যাই হোক, ওরা সবাই মিলে আমাদেরকে এদিন খাওয়াবে। আর আমরা তো সেই গাড়ির মধ্যে নেচে গিয়ে তারপরে যাচ্ছি রেস্টুরেন্টে। যে পৌঁছে গেলাম আমরা চলে গেলাম উত্তরা 7 নম্বর সেক্টরে। ওখানে বাফেট লাঞ্চ একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চলে গেলাম। ওখানে আমাদের বুফে খাবার ছিল। আমরা প্রায় সেদিন ছিলাম 35 জন। আমরা চলে গেলাম, যার যার প্রচুর খাবার ছিল, একেবারে খাবার আইটেম গুনে শেষ করা যাবে না। আমি এত আইটেম আপনাদেরকে বলতেও পারবো না। এখানে দেখতে পাচ্ছেন ছবিতে কত আইটেম আছে। নাই এমনও কিছু ছিল না যেটা নাই, মানে চাইলে পাবো না এরকম কিছু ওখানে ছিল না। চমৎকার আয়োজন ছিল। আমরা সবাই আমাদেরকে দেখছিল তাকিয়ে তাকিয়ে, যে এতগুলি মানুষ একই রকম শাড়ি পরে সবাই এসছে। ওনারা আপা শাড়ি পরেনি, তাই এলিনাপা একটা সুন্দর ম্যাচ করে বরকা পরেছিল। আর সবাই যার যার প্লেটে খাবার নিয়ে নিয়ে আমরা এখানে বসে গিয়েছিলাম। দেখতে এত ভালো লাগছিল সবাইকে, এত সুন্দর লাগছিল, একেবারে যেন চোখ জুড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল বসন্তের সব গাঁদা ফুলগুলো যেন এই রেস্টুরেন্টে ফুটে আছে এখন। যাই হোক, মজার মজার সব খাবার ছিল। আমরা এক একবার যে কিছু কিছু খাবার নিয়ে আসছিলাম, আবার ওই প্লেটটা রেখে দিচ্ছিলাম, ওরা প্লেটটা নিয়ে যাচ্ছিল, আমরা আবার নতুন একটা প্লেট নিয়ে আবার আমার নতুন খাবার খাচ্ছিলাম। আর আমিও সবাইকে একটু একটু ভিডিও করছিলাম, খাওয়ার ফাঁকে ফাঁকে নিজের খাওয়া বাদ দিয়ে আমি ওদেরকে আগে একটু ভিডিও করে নিলাম, তারপরে আমি খেতে বসলাম। এভাবেই দারুণ একটা আনন্দ ঘন মুহূর্তে আমাদের এবারের বসন্ত বরণ হয়ে গেল। বসন্ত বরণ ইনশাল্লাহ আবার হবে অন্য কোনো শাড়িতে, অন্য কোনো সাজে, অন্য কোনোখানে। আর বিভিন্ন যত রকম বছরে যত প্রোগ্রাম আসে, আমরা চেষ্টা করি কিছুটা হলেও টাচে থাকতে। খুব বড় করে না হলেও, বড় পরিসরে না হলেও, আমরা একেবারে যদি আমরা সেই ইয়োগা শিটের মধ্যেও করি, সেখানেও করে ফেলি আমরা উদযাপনটা। খুব মজা ছিল খাবারগুলি। আমি প্রথমে স্যুপ খাচ্ছিলাম, এটা সেটা ভাজা পোড়াটা একটু খাচ্ছিলাম। তারপরে ভালো মানে মেন ডিশ যেগুলো ছিল, সে নান, বিরিয়ানি, তেহারি, সাদা পোলাও, রাইস, এভরিথিং, মানে সব কিছুই ছিল, কারণ মজার খাবার। এখানে আমি ডেজার্ট নিচ্ছিলাম খাওয়ার পরে। খুব মজার মজার সব ডেজার্ট ছিল এখানে। একে একে সবাই আসছিল আর সবাই বলছিল যে আমাকে একটু ভিডিও করো, আমাকে একটু ভিডিও করো। এখন
সব আপন আপন খাবার নিচ্ছে, এখানে সব গান বাজনা মেতেছে, সবাই কেউ হেলান দিয়ে আরাম করে বসে আছে, গান বাজনা করছে। আমাদের এখানে কিন্তু নানা বয়সের সবাই আছেন, একেবারে আমাদের সিনিয়র আছেন, জুনিয়র আছেন, আমাদের সেম এজের যাদেরকে আমি বলি মাঝ বয়সের সই, তারাও আছেন। খুব মজা হয় আমাদের এখানে, বড় ছোট সবাই মিলে আমরা খুব মজা করি। প্রতিদিনই আমাদের দেখা হয় সকালবেলা, আর মাঝে মাঝে এরকম আমরা দূরে কোথাও চলে যাই। আসলে এসবের দরকার আছে। একদম যান্ত্রিক জীবনে আমাদের এত ঘর সংসার বাচ্চা কাচ্চা সব কিছুর বাইরেও আসলে কিছু একটু সময় নিজের জন্য, একেবারে একান্ত নিজের জন্য খুব বেশি প্রয়োজন। একটা সময় হয় কি আমরা সবাই একা হয়ে যাই, ছেলেমেয়েরা কে কোথায় চলে যাবে, তখন কিন্তু এই সার্কেলটা থাকবে, এরা কিন্তু আমার আশেপাশেই থাকবে। হয়তো আমার বাচ্চা কাচ্চা দূরে চলে যাবে, এই মানুষগুলো কিন্তু আমি শেষ পর্যন্ত পাবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন, শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার বন্ধুদের তরফ থেকে সবাইকে আল্লাহ হাফেজ। এমন মধুর লগন এমনি বইয়া যায়। এই তোরটা কেমন হয়েছে? না।